আর এটা প্রাকৃতিক ন্যাচারাল, এগুলো দিলে গরু পচার কোনো সম্ভাবনা থাকে না। প্রায় আধা কেজি মতো আপনারা দিবেন। দেওয়ার পরে হাড়ের গুঁড়া, এই হাড়ের গুঁড়া গাছের জন্য খুবই উপকারী একটি খাদ্য। দিয়ে দিলাম ডিমের খোসা, দেখতে পাচ্ছেন প্রায় 10 কেজি আন্দাজ মতো আমি মাখাবো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ এগ্রো থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি স্পেশাল সার। এর আগে দেখিয়েছিলাম স্পেশাল সারটা কিভাবে কতটুকু পরিমাণ দিবেন, আর আজকে দেখাবো আমরা কিভাবে সেই সারটাকে তৈরি করি। এই স্পেশাল সারটা তৈরি করার নিয়মটা আজকে আপনাদের একে একে দেখাবো। আমি প্রথম নাম্বার যেটাই দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রায় 1 কেজি হারে আমি দিচ্ছি, দিয়ে আপনাদের একটা মিক্স দেখাবো। প্রথমে দিলাম, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাড়ের গুঁড়া। এই হাড়ের গুঁড়া গাছের জন্য খুবই উপকারী একটি খাদ্য, কারণ এতে অনেক শক্তি হয়। এগুলো দীর্ঘদিন কাজ করে, এগুলো যত দিন যাবে তত পচবে আর এর কাজটা তত বেশি হবে। এরপরে আমি যেটা নিলাম সেটা হচ্ছে প্রায় 1 কেজি 1.5 কেজি আন্দাজে লিখছি আমি এখানে। 10 কেজি মতন মাখিয়ে আপনাদের দেখাবো। এরপরে দিলাম 1 থেকে 1.5 কেজি শিং কুচি, দেখতে পাচ্ছেন, যেটা বিভিন্ন প্রাণীর শিং হতে পারে, গরু ছাগলের, এরকম শিং কুচি দিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় নম্বর আবার আর একটা দিচ্ছি, যেটা আছে সেটা হচ্ছে ঝিনুকের গুঁড়া। ঝিনুকের গুঁড়াটা এত একেবারে আটার মতো একদম মিশিয়ে পাউডার করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। ঝিনুকের গুঁড়া দিয়ে দিলাম, ঝিনুকের গুঁড়া দিলাম। এরপরে আরেকটা দিচ্ছি, এটা অবশ্যই আপনারা সকলেই গাছে অন্তত দিবেনই আপনারা। এটা হচ্ছে খোল, অর্থাৎ সরিষার খোল। এই সরিষার খোলটা আপনারা এভাবে দিতে পারেন। আবার আরেকটা নিয়ম আছে, বালতির ভিতর 3 দিন যাবত ভিজিয়ে ওই পানিটা আপনারা পচান করে গাছের গোড়ে দিতে পারেন, সরিষার খোল। তো এইভাবে আপনারা দিতে পারেন। আমি দিচ্ছি, যে দেখেন, দিলাম, সরিষার খোল দিলাম। এবার অনেক আইটেম আছে, এক এক করে দেখাবো, অনেক দেরি হতে পারে, এটা ধৈর্য সহকারে দেখুন। আশা করছি আপনার ছাদ বাগান, মাঠ বাগান, যে কোনো গাছের জন্য আপনারা এটা দিতে পারবেন। একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে আরেকটি আপনাদের অনুখাদ্য নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তামাকের গুঁড়া। দেখুন, তামাকের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আছে আপনার বাদামের খোল, বাদামের খোল, তামাকের গুঁড়া, দেখতে পাচ্ছেন, এই যে বাদাম খোল দিচ্ছি। বাদামের খোসা টোসা মানুষ খায় যখন ফেলে না, ওগুলো গুছায় আর কি, সবগুলো গুঁড়ি করা আছে। এরপরে একটা দিলাম, এবার এটা দিই, এটা দেখা, এটা হচ্ছে, মনে করবেন যে আপনি আটা, একেবারে আটার মতো লাগছে দেখতে, কিন্তু এটা হচ্ছে গাছের জন্য খুবই উপকারী একটি ক্যালসিয়াম। সেটা হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসা বলতে পারেন যে একটু ডিমের খোসা কি করে ক্ষতি পাইলো, হাটে বাজারে ডিম বেছে না, ওখান থেকে কিনা লাগে, যে আপনারা যা ডিমের খোসা হবে, কেউ 200-300 কে ডিম বেছে, ওই ডিমের খোসা গিলান কালেক্ট করি, এগুলো মেলে ভাঙ্গা এরকম প্রক্রিয়াজাত করা হয়। খোসা গিলানকে আগে শুকানো হয়, শুকানোর পরে যেরকম এই যে গম ভাঙ্গায় মানুষ মেলে, ওরকম একটা মেল আছে, এটাতে আর কি হয় আটার মতো। এটা হচ্ছে ডিমের খোসা, দিয়ে দিলাম ডিমের খোসা, দেখতে পাচ্ছেন প্রায় 10 কেজি আন্দাজ মতো আমি মাখাবো এখানে। যেহেতু সবগুলো মাখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, অত সময় তো আপনাদের দেখার নাই, তাই আমি শর্টকাটে সারার চেষ্টা করছি। এরপর একটু দিব, এটা হচ্ছে তামাকের পাতা, দেখতে পাচ্ছেন আপনারা। তামাক মানে এই যে মানুষ যেটা আর কি গোল আলা পাতা থেকে তৈরি হয়, এটা বিশেষ করে এই সাইডে আর কি, কুষ্টিয়ার এই সাইডে বেশি আবাদ হয়, মেহেরপুরের দিকে আবাদ হয়। তামাকের পাতা বেশি মেহেরপুরে চাষ করে। আসলে এটা যদি গাছের করে দেন, খুবই উপকারিতা। তামাকের পাতা অনেকে দেখাচ্ছে বেরি সিগারেট বানায়, তো বেরি সিগারেট খাওয়া তো ঠিক না, একেবারে হারাম। এ কারণে আমরা যদি গাছে দিই, সেগুলো সেগুলো কিন্তু উপকার আছে। কি হবে, এই তামাকের পাতার কারণে গাছের গোড়ে যত রোগ জীবাণু, ক্ষতিকর পোকা, গাছের যেগুলো ক্ষতি করে ওই সমস্ত পোকা মারা যাবে, এই তামাকের যদি আপনারা পাতা দিতে পারেন। আর একটা আছে, সেটা হচ্ছে টাইকোডার্মা, অর্থাৎ ছত্রাকনাশক, একটা ছত্রাকনাশক,
যত ধরনের ছত্রাক গাছে দেখা যাচ্ছে, যাদের আনার গাছ আছে বিশেষ করে, যেহেতু আমি আরিফ এগ্রো থেকে বলছি, আনারটাই আপনাদের বলছি, আনার গাছ যাদের আছে, আনার গাছের সময় সময় দেখা যাচ্ছে ছত্রাকের আক্রান্ত বোঝা যায়। 20টা গাছ থাকলে একটা গাছ ছত্রাকে মারা যায়। সেই সমস্ত ছত্রাকের হাত থেকে রক্ষা পেতে যদি আপনি টাইকোডার্মা দিতে পারেন, তো আশা করছি ইনশাল্লাহ আপনার গাছ আর ওইভাবে মারা যাবে না। তো কতটুকু দিবেন? 10 কেজির ভিতরে 10 কেজির ভিতরে আপনি 50 গ্রাম দিবেন। 50 গ্রাম, এই যে আমি একটা আন্দাজ মতন নিয়ে নিয়েছি, 50 গ্রাম দিলেই যথেষ্ট, আর দেয়া লাগবে না। একটু কম বেশি হলেও সমস্যা নাই, একটু কমও যদি দিন সমস্যা নাই। এই যে দিয়ে দিলাম 10 কেজির ভিতরে। এতক্ষণ আপনাদের বস্তা থেকে এক এক করে ঢেলে দেখালাম, এখন দেখাবো কিভাবে আপনারা মিক্স করবেন। এগুলো মিক্স করতে হবে, তো যেহেতু একটার সাথে আর একটা মিশাতে হবে, মিক্স না করলে তো হবে না, কোনটা কম বেশি হবে। যদি একসাথে মিক্স করতে পারেন, তো অবশ্যই মিশানোর সময় আপনারা এই মাস্ক ব্যবহার করবেন, মেনে মুখ যে কোনো প্রক্রিয়ায় ঢেকে রাখবেন, কারণ নাক মুখের ভিতরে যেতে পারে। এটা ধুলার মতো প্রায়, বিশেষ করে বেশিরভাগ পাউডার আকৃতি। আমি যেভাবে মিশাচ্ছি এভাবে আপনারা খুব সুন্দর করে মিশাবেন। এটা কিন্তু গাছের জন্য এক প্রকার অনুখাদ্য, যেটা প্রাকৃতিক, ন্যাচারাল। কারণ বর্ষাকালে গাছে সার দিলে, রাসায়নিক সার দিলে গাছের ক্ষতি হয়, পাতা ঝরে যায়, না হলে অ্যাকশন করে যেহেতু বৃষ্টি হয়। কিন্তু এই সারগুলো দিলে আশা করছি আপনার 1% কোনো ক্ষতি হবে না গাছের, বরং উপকার হবে। খাবার তো দেয়াই লাগে, বর্ষাকালে রাসায়নিক সার দিলে গাছের ক্ষতি হয়, পাতা ঝরে যায়, বিভিন্ন ক্ষতি হয়, অ্যাকশন হয়। কিন্তু এই সারটা যদি দেন আপনার কোনো ক্ষতি হবে না, অ্যাকশনও হবে না। আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ। কারো যদি প্রয়োজন মনে হয় আপনারা 2-1 কেজি নিতে পারেন। আমরা নিজেদের গাছের জন্য তৈরি করছি, এখন আপাতত দেখতে পাচ্ছেন এগুলো আমরা গাছে দিব। এখন আমি আমার একটা গাছের জন্য 500 গ্রাম দিব, সেটা দেখাচ্ছি কিভাবে দিব, আজকেও দেখাচ্ছি। এই যে একটাতেই প্রায় 500 গ্রাম হয়ে যাবে, 500 গ্রাম আন্দাজ দিলাম। এই যে আমার একটি আনার গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে আমি আপাতত এখন সারগুলো দিব, যেহেতু আধা কেজি। আপনার একটু দৌড় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এর পরেও যদি গাছের গোড়ে পড়ে কিংবা গাছের গোড়ে দেন, তাতে কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা নাই, এই নিয়ে কোনো টেনশন চিন্তা নাই। কারণ রাসায়নিক সার গড়ে পড়লে গোড়া পচে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা প্রাকৃতিক, ন্যাচারাল। এগুলো দিলে গড়ে পচার কোনো সম্ভাবনা থাকে না। প্রায় আধা কেজি মতো আপনারা দিবেন। দেওয়ার পরে এই সারটাকে মাটির সাথে এরকম ভাবে মিক্স করে দিবেন। হাড়ের গোড়া, শিংকুচি, মানে সবই আছে একসাথে মিক্স করা, দেখলেন। এইভাবে করে শুধু উপরে রেখে দিলে হবে না, এইভাবে মিক্স করবেন। মিক্স করার পরে তো বাড়ি টাড়ি দিবেন, দিতে পারেন যাদের গাছের গোড়া শুকনা শুকনা ভাব থাকে। আমার গাছে শুকনা নাই, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সুন্দর রস আছে, সারটা এমনিতেই কাজ করবে, আমার আর পানি দেওয়ার প্রয়োজন নাই। দেখুন আমি সুন্দর করে গাছের প্রায় আধার দূর দিয়ে মিশিয়ে দিলাম, এই আর কি। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।